আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? থ্যাংক ইউ এভরিওয়ান ফর লাইকিং মাই ভিডিওস। ভিউর জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা হচ্ছে আমার স্কিন কেয়ার করার পাশাপাশি হাউ আই কেয়ার ফর মাই স্কিন বাই অ্যাপ্লাইং উইচ মেকআপ প্রোডাক্টস। স্কিনের কেয়ার করছি প্রাকৃতিক অনেক কিছু খেয়ে, বিশেষ করে সিড টিড খেয়ে। তো যার কারণে আমার এত মেকআপ অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না। এমনকি বিয়ে বাড়িতে গেলেও আমি যে ফুল গ্ল্যাম মেকআপ আই নেভার ডু। এখনকার যেহেতু বিয়ে বাড়িতে কোনটা ব্রাইড আর কোনটা যে গেস্ট বোঝা মুশকিল, ডোন্ট ইউ থিঙ্ক? এত বেশি বেস মেকআপ করে সবার, আর ফলস আইল্যাশেস পরা দেখলে আই জাস্ট ফিল সো সিক। যে এত ফেক কেন? মেয়েরা কি চায়? মেয়েরা চায় এ রিয়েল ম্যান ইন দেয়ার লাইফ, কিন্তু আর ইউ রিয়েল? এগুলা নিয়ে ইনস্টাগ্রামে অনেক কিছু আপলোড দেওয়া হয় যে উইমেনরা চায় এ রিয়েল ম্যান ইন দেয়ার লাইফ, কিন্তু তারা কি রিয়েল? বেশিরভাগ মহিলারাও কিন্তু এখন অনেক ফেক। আমি নিজে একজন মহিলা হয়ে এই কথা বলবো, বেশিরভাগ মহিলারা এখন এত বেশি ফেক তাদের লুকসে, তাদের কথাবার্তার মধ্যে। আমি ঘরে তো আমরা সাজি না জামার জন্য, বাইরে গেলে পরে একটা ফেক ফেস ওভার মেকআপ করে আমরা যাই। বিশেষ করে ওয়েডিং আমি যখন দেখি যে ঝাপটা ঝুপটা কানের টানের, আই জাস্ট ফিল সো এনয়েড। বেশিরভাগ মানুষরাই কিন্তু বোঝেন না ব্যালেন্স করতে যখন অর্নামেন্টস পরেন। তো যেটা বলছিলাম, উইমেন আর লুকিং ফর রিয়েল ম্যান দিস ডেজ, কারণ ভালো মানুষ খুঁজে পাওয়া এখন অনেক মুশকিল। কিন্তু আমরা নিজেরা কতখানি ভালো বা নিজেরা কতখানি রিয়েলিটি সহ মানুষের সামনে যাচ্ছি, এইটা কিন্তু অনেক খারাপ একটা দিক আপনার পার্সোনালিটির আমি মনে করি। ওয়াই ইউ নিড মেকআপ টু ফিল কনফিডেন্ট? একটু একবার ভাবুন তো ওয়াই। আচ্ছা, আমি একদম ধোয়া তুলসী পাতা না, আমি আইব্রোজ না করে ঘর থেকে বেরোতে পারি না, বাট এটা একটা খুবই একটা মানে লিমিটের মধ্যে একটা আইব্রোজ করা। এই লিপস্টিকের থ্রুতে আমাদের ভিতরে কত যে খারাপ কেমিক্যাল যাচ্ছে পেটের মধ্যে আমরা রিয়েলাইজই করি না। তারপরে আরেক দল আছেন প্রত্যেকটা মেকআপের পরে সেটিং স্প্রে। ইউ আর ব্রিদিং ইন দ্য কেমিক্যালস। সেটিং স্প্রের মধ্যে কত বাজে কেমিক্যালস আছে। একবার ইনগ্রেডিয়েন্টস সেটিং স্প্রের পেছনটা পরে দেখবেন, বাস হোপফুলি সোজা হয়ে যাবেন, যেমন আমি সোজা হয়ে গিয়েছি। আমি এরকম পার্সন ছিলাম, কথায় কথায় একটু রেডি হলে পিস 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 সেটিং স্প্রে। সো আই ডোন্ট ডু দ্যাট এনিমোর। আমি বলতে গেলে ব্যবহারই করি না। আমি চেষ্টা করি আমার বেসটা এমনভাবে করতে যাতে আমার সেটিং স্প্রের প্রয়োজন না হয়। যার বিয়ে, হ্যাঁ, যার একটা অনুষ্ঠান আছে, সে এক গাদা মেকআপ করবে, সে অনেক কিছু করবে, ইটস হার ডে। ইভেন কি যদি আপনি বিয়ের অনুষ্ঠানও যান, একটা কিসের মতো একটা ফেস বানিয়ে আমরা সব মহিলারা জানি যাই বিয়ে শাদিতে। আমার আমার আই ফিল সো এনয়েড। বিশেষ করে ড্রেস আপ দেখলে, মানে ইউ আর ওয়ারিং, আচ্ছা ইংল্যান্ডের কথা বলবো না, অনেক বিদ্রোহীরা এখানে চলে আসবেন কথা বলার জন্য। তো কথাগুলো শেষে আমি দেখাবো হাউ মিনিমাম মেকআপ আই ডু when I go for wedding। আজকে আমি করে দেখাবো। আমরা স্কিন কেয়ারের উপরে অনেক কিছু করি, এটা লাগাই সেইটা লাগাই, কিন্তু এত কিছু করার পরে যখন আপনি মেকআপ অ্যাপ্লাই করছেন রেগুলার বেসিসে বা ওভার মেকআপ করছেন, ইউ আর ড্যামেজিং ইউর স্কিন এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন। যার যা বয়স সেটা দেখাবেই, ঠিক আছে? এটা কিন্তু হাইড করা যাবে না হাজার মেকআপ দিয়েও, ইউ ক্যানট ডু দ্যাট। যেগুলো ছাড়া আমার জীবন চলবে না, ময়েশ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন, এইটাই হচ্ছে আমার মেইন মেকআপ। অ্যান্ড আমি জাস্ট আইব্রোটা করি বাইরে যাওয়ার আগে, দ্যাটস ইট। আচ্ছা, এখানে একটু কাজল কাজল দেখা যাচ্ছে, কারণ গতকালকে রাত্রে আমার মেয়ে এখান থেকে একটা কাজল নিয়েছে, তো ওকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছিলাম, এই জন্য একটু কাজল দেখতে পাচ্ছেন। আদারওয়াইজ বাসায় আমি কাজল টাজল পরে থাকি না। ও আমার কাছ থেকে মেকআপ বা মারিওর একটা কাজল আছে, ওয়ার্ল্ড ফেমাস মেকআপ বা মারিওর যে কাজলটা, এটা কিন্তু সব সুপার মডেলদের উপরে অ্যাপ্লাই করা হয়। তো আমি একটা কিনেছিলাম, এইটার কোনো দোকান টোকান নেই, কোনো শপে আমি পাইনি, আমাকে অনলাইনে কিনতে হয়েছে। আই থিঙ্ক ইট ওয়াজ লাইক 30 পাউন্ডস। তো আমার মেয়ে এটা নিয়ে গিয়েছে, তখন ওকে দেখাতে গিয়ে আমি একটু অ্যাপ্লাই করেছি। আমাকে কিন্তু অনেকে এরকম বলেছেনও যে আপনার কথা শুনে এত ইন্সপায়ার্ড হয়েছি, আমি আর ফেক আইল্যাশেস পরি না। আর ফেক আইল্যাশেস পরাটাও কিন্তু ডেঞ্জারাস। যে গ্লুটা আপনি অ্যাপ্লাই করছেন এই জায়গাটার মধ্যে, এটার মধ্যে মারাত্মক কেমিক্যালস আছে, ঠিক আছে? কে যে কখন কোন ঝামেলায় পড়বেন, মানে why you need to be so fake when you do makeup? আল্লাহ তালা আপনাকে যে চেহারা দিয়েছেন সেটাকে একটু এনহ্যান্স করেন, দেখবেন যে ইউ লুক গুড, এবং মানুষ আপনার দিকে তাকিয়েও কিন্তু আরাম পায়, অ্যান্ড তারা আপনার দিকে বেশি সময় তাকিয়েও থাকে। অ্যান্ড যখন ইউ আর ডুইং ওভার মেকআপ, ফেক আইল্যাশেস, অনেক বেশি আপনার এই স্পটগুলো ঢাকার চেষ্টা করছে, এগুলো বোঝা যায়। এবং বিশেষ করে ছেলেরা, হ্যাঁ, মেন গেট সো এনয়েড ওয়েন দে সি ওভার মেকআপ উইমেন, দে ডু। হাজব্যান্ডরা কিছুই বলবেন না, কারণ
হাজব্যান্ডের তো কোনো কিছু বলার কোনো অধিকারই নাই, আমরা এক ধমক দিলে চুপ করে এক জায়গায় বসে থাকবেন। আমি মেকআপ দিয়েছি তো কী হয়েছে, এটা আমার ইচ্ছা, আমি কি এভাবে বেরিয়ে যাবো? টু বি অনেস্ট, মেকআপের বেসিক মিনিং হচ্ছে টু এনহান্স ইউর বিউটি, যেটা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, নট ওভার টু। আমরা সবাই ওভারডু করি। ওকে, লেটস বিগিন। আই অ্যাপ্লাইড ময়শ্চারাইজার, সানস্ক্রিন। এখন নো ফাউন্ডেশন। কি অ্যাপ্লাই করছি দেখাচ্ছি। নার্সের যে কনসিলার আছে, নো ওয়ান ক্যান বিট। এটা অনেক ধরনের আমি কনসিলার ইউজ করেছি, এমনকি শার্লেট টিলবেরি কনসিলার ইউজ করেছি, বাট নার্স ইজ অলওয়েজ বেস্ট। আচ্ছা, ময়শ্চারাইজার তারপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করে শেষ। নাও কনসিলার। রাত্রে একটু ঘুমাবেন, দুশ্চিন্তা না করে ঘুমাবেন, চোখের নিচ এমনিতেই সুন্দর হয়ে যায়। ফিঙ্গার টিপসের সাহায্যে অ্যাপ্লাই করি অলওয়েজ। যেখানে যেখানে সমস্যা আছে সেখানে অ্যাপ্লাই করছি। আই ওয়ান্ট মাই স্কিন টু লুক লাইক স্কিন, সেটা বিয়ে বাড়ি হোক আর যে জায়গায় হোক। আইব্রোজ হচ্ছে অ্যানাস্তাসিয়া। আমি আজকে ক্যামেরা দেখে করছি। আশা করছি আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আমার মুখের সামনে একটা ফ্যান। আপুরা, আমার ভিডিওতে লাইফটা যাতে আপনাদের ইজি করতে পারেন সেই ব্যাপারে আমি হেল্প করব বা অ্যাডভাইস দিব। আমার লাইফটা যেমন অনেক কিছু আমার লাইফ থেকে আমি সরিয়ে ফেলেছি যেটা প্রয়োজন নেই। হ্যাঁ, আমি যে ওয়েতে মেকআপ করি, কোনো অনুষ্ঠানে গেলে, বিয়ে বাড়িতে গেলে পরে আমাকে বলে যে আপনি এত ন্যাচারালি, এত অল্প মেকআপে কীভাবে এত কনফিডেন্টলি বের হয়ে আসেন। অ্যান্ড বিলিভ মি, আপনি কিন্তু অনেক ভালো দেখাচ্ছে, মানে ইউ লুক রিয়েল, ইউর স্কিন লুকস রিয়েল। আর আমাদের দেখেন, এখানে শার্লেট টিলবেরি একটা ছোট্ট প্যালেট আছে, এক্সেজারেস। এটা আমার মোস্ট ফেভারিট, এটা আমি আবার কিনবো। এটা দেখেন, খেয়ে ফেলেছি। শার্লেট টিলবেরি এই প্যালেটটা আমার সবচেয়ে পছন্দ। আরও অনেকগুলো আছে, সেগুলো আমি আর কিনবো না, শেষ হয়ে গেলে শেষ। তো এই শেডটা এত সুন্দর, আই লাভ ইট। মানে এইভাবে দিলেই বাস আমার চোখ করা হয়ে যায়। আমি এত আই টেকনিকগুলো শিখতে যাই না, I always apply like this and everyone says I look nice. উপরে একটু হাইলাইটার দিব, আপনার হাইলাইটারে কারোর জন্য চোখ ধা দিয়ে না যায়। কর্নারে একটু, চোখের নিচে কাজল অ্যাপ্লাই করলে আই অ্যাপ্লাই অনলি মেকআপ বাই মারিও। যেহেতু বিয়ের অনুষ্ঠান বা বড় কোনো পার্টি, চোখের উপরে অবশ্যই আমি কাজল অ্যাপ্লাই করব, নট টু মাচ। এখন চোখের নিচে দিব। শাড়িটারি পরলে বা পার্টি ড্রেস আপ করলে আমি চোখের নিচে কাজল দিই। সেটা দিব হচ্ছে মেকআপ বাই মারিও, ওর আই ক্যান অ্যাপ্লাই শার্লেট টিলবেরি। এই কাজলটা খুবই খুবই ভালো। যারা অনেক বেশি কালো, হ্যাঁ, ডিপ ব্ল্যাক কাজল পছন্দ করেন, তারা মেকআপ বাই মারিওর এই কাজলটা কিনতে পারেন। অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন মেকআপ বাই মারিওর আই পেন্সিল। মাস্কারা অলওয়েজ ভালো ব্র্যান্ডেরটা অ্যাপ্লাই করবেন। শার্লেট টিলবেরিটা ইউজ করছি। দিস ইজ শার্লেট টিলবেরি, অল্প, নট টু মাচ, খুব হালকা। দেখেন, একটা ন্যাচারাল একটা মানে শেড পড়ছে। আর শার্লেট টিলবেরির সবচেয়ে লাইট ন্যাচারাল একটা ইয়ে আছে, লশন। এটা আমি অনেকবার হাতিয়েছি কেনার জন্য, কিন্তু কিনে নিয়ে মনে করছি এটা কি কাজে লাগবে, বাট এটা এত সুন্দর করে বসে। এটা কিন্তু কন্ট্রোল করার জন্য দিস ব্রাশ ইজ নট গুড। কন্ট্রোল করার জন্য শার্লেটের এই ব্রাশের থেকে বেস্ট ব্রাশ দুনিয়াতে নাই। হ্যাঁ, দিস আর এক্সপেন্সিভ, কিন্তু কিনলে মনে করেন যে টাকাটা একটা ভালো জায়গায় খরচ করলেন। ব্লাশন অ্যাপ্লাই করতে হয় এই জায়গা থেকে, আর কন্ট্রোল ব্রাশ অ্যাপ্লাই করতে হয় এইভাবে টেনে, এই জায়গার এই দিকে আসবে না। যখন দেখি না পিঙ্ক রেড এই যে চিক, ও মাই গড, আমার সিক লাগে দেখলে। বেসিক্যালি আমি ওভার মেকআপ করা লোকজন দেখলে আমি জাস্ট তাদের ফেসের দিকে তাকাতে পারি না। আর সবচেয়ে বিরক্ত লাগে যখন আইল্যাশ পরা দেখি। যদি দিনের বেলার কোনো অনুষ্ঠান হয় তখন আমি ইউজ করি এঞ্জেল। এটা হচ্ছে হুদা বিউটি, এটা আমার মোস্ট ফেভারিট। হুদা বিউটির অল লিপস্টিক আমার খুব পছন্দ, ব্রাইট কালারগুলো ছাড়া, মানে নুড যত কালার আছে খুব পছন্দ আমার।
আর যদি মনে করেন যে রাতের পার্টি, তাহলে আমি ইউজ করি শার্লেট টিলবারির একটা খুবই নামকরা। আচ্ছা, এখন আমি একে একে সবগুলা প্রোডাক্ট যে আমি ইউজ করেছি সেগুলোর নাম বলবো। ওয়েডিং বেলস, এই কালারটা আমি ইউজ করি যদি রাতের কোনো পার্টি হয়। এই যে দিস কালার, দিস ওয়ান, ওয়েডিং বেলস। ব্লাশন ইউজ করেছি শার্লেট টিলবারির পিলো টক চিক টু চিক। তারপরে ব্রঞ্জার ইউজ করেছি এয়ার ব্রাশ ব্রঞ্জার নাম্বার 2 মিডিয়াম। লাস্টে আমি ইউজ করব শার্লেট টিলবারি এয়ার ব্রাশ ফিনিশ নাম্বার 2 মিডিয়াম। ইয়েস, এটাও মিডিয়াম। এখন আমি এই ব্রাশটার সাহায্যে, সবই ফ্রম শার্লেট টিলবারি, এগুলো লাইফ টাইম যায়, আমি আমার ফিনিশিংটা দেব যাতে আমার পোর্সগুলো নাই হয়ে যায়। আমি কিন্তু ইউজ করি না, কি বলে ওইটাকে, প্রাইমার ইউজ করি না। আমি যে স্কিন কেয়ার করি সেতে আমার প্রাইমারি কাজটা হয়ে যায়। তো যতটা সম্ভব এগুলো অ্যাপ্লাই না করাটা সবচাইতে ভালো। খালি ভালো খাবেন, ভালো ক্রিম দিবেন, কিন্তু মেকআপ যদি এত বেশি ইউজ করেন, আর আমি নাক কন্ট্রোল করি না বিকজ আলার মধ্যে নাক আমার এমনিতেই শার্প, সো আই ডোন্ট ডু দ্যাট। রাতের পার্টিতে গেলে একটু হালকার দিকে একটু দেই টান, কিন্তু সাধারণত আমি নাক কন্ট্রোল করি না। লাইনারটা আমার একদম ইউজ করা হয় না, রাতের পার্টিতে গেলে ইউজ করি, আদারওয়াইজ করি না। যত বেশি কম মেকআপ প্রোডাক্টস ইউজ করে আপনি মেকআপটা করবেন, ইউ উইল লুক এলিগেন্ট, মানুষের চোখেও আপনি অনেকটা সহনীয় হবেন। ইফ ইউ ওয়ান্ট টু ওয়াটার লাইনও কাজল অ্যাপ্লাই করতে পারেন, ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে দেখাই কেমন লাগতে পারে আমাকে। যেহেতু চোখের নিচে কাজল অ্যাপ্লাই করেছি, চোখের নিচে কাজল অ্যাপ্লাই করলে অবশ্যই ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করতে হয়, তাই না? তো আমি এখানে মেকআপ বাই মারিওর অ্যাপ্লাই করেছি। তো রাতের পার্টিতে বা বিকালের পার্টিতে, সন্ধ্যার পার্টিতে, যে যেটাই বলেন, সেখানে গেলে পরে আমি এইভাবে একটু কাজল দিই। দেখেন তো, এই যে আপনারা হালকা একটু ব্রঞ্জারের শেড দেখতে পাচ্ছেন, হালকা একটু ব্লাশন দেখতে পাচ্ছেন। এখন যদি এখানে লাল বা পিঙ্কিশ ব্লাশন দেখা যেত, কতটা ভালো লাগতো। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সো দিস ইজ মাই পার্টি লুক, দিস ইজ হাউ মিনিমাম মেকআপ আই অ্যাপ্লাই। একটা কথা বলি, যারা র্যাম্পে কাজ করেন অ্যাজ এ মডেল হিসাবে, তাদের কিন্তু মিনিমাম মেকআপ দেওয়া হয়, মিনিমাম। ফেসের মধ্যে এক গাদা মেকআপ তাদের কখনোই করা হয় না। ওই ভিডিওগুলো যদি দেখতে পারেন তাহলে দেখবেন যে খুব হালকা হালকা করে, ড্যাব করে কিছু মেকআপ টেকআপ করে ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং দে লুক সো গর্জিয়াস বিকজ তাদের স্কিন ভালো, তারা খায় দায় ভালো, বেসিক জিনিসটা তারা মেনটেন করে, এই জন্য তাদের এত মেকআপের প্রয়োজন হয় না। আল্লাহর মতে সেই জন্য আমারও প্রয়োজন হয় না। আর যত বেশি মেকআপ প্রোডাক্টস ইউজ করবেন, স্কিনের যে আপনি খাতিরদারি করছেন নানান এক্সপেন্সিভ জিনিসপত্র দিয়ে, ময়শ্চারাইজার দিয়ে, টোনার ফোনার দিয়ে, সব কিছু ড্যামেজ হয়ে যায় যখন আপনি অতিরিক্ত মেকআপ অ্যাপ্লাই করেন। ঠিক আছে? পানিটাও বেশি করে খাবেন, যেটা আপনার স্কিনটাকে অনেক বেশি গ্লো করবে, স্কিনটাকে টান টান রাখবে। আমি কিন্তু কোনো টোনার মোনার এগুলো ইউজ করি না, আমার কোনো প্রয়োজন আমি বোধ করি না, বিকজ আমি ফেশিয়াল এক্সারসাইজ করি। ফেশিয়াল অ্যান্ড বডি এক্সারসাইজের উপরে আমি একটা ভিডিও আপলোড দিব ভেরি সুন। আমি সময় করতে পারছি না। তো যাদের গলায় ভাঁজ পড়ে গিয়েছে, এখানে ডাবল চিন আছে, আরও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো টান টান করার ব্যাপার স্যাপার আছে, সেই ব্যাপারে আমি ইনশাল্লাহ একটা ভিডিও দিব। মেকআপ তো শেষ, যার আগে কুইকলি শেয়ার করি আমার মেকআপ কর্নার। এটা হচ্ছে আমার কিচেনের একটি কর্নার। আমার কিন্তু কোনো ড্রেসিং টেবিল নেই, আমি ইচ্ছা করে রাখিনি, কারণ ড্রেসিং টেবিলের সামনে বসে মেকআপ করার টাইম আমার নেই, অলওয়েজ আছি দৌড়ের উপরে। তো এই জায়গাতে আছে দেখেন একটা ফ্যান, তারপরে এই যে মশলাপাতি রাখা আছে এইদিকে, আর এই কর্নারে আমার এই ছোট্ট মেকআপ বক্সটা আমার ছেলেমেয়েরা দিয়েছিল আমাকে মাদার্স ডেতে, সেটা আমি রেখে দিই। আর যেগুলো আমি ইউজ করি না বা এখন আর মানে দরকার পড়ে না, সেগুলো আমি একটা বক্স করে অন্য একটা জায়গায় রেখে দিই। আর এই ছোট্ট বক্সে হচ্ছে আমি আমার যেগুলো এভরিডে এসেনশিয়াল বলতে এমনকি বিয়ে বাড়িতে গেলেও এই ছোট্ট বক্স থেকে আমার মেকআপ করা হয়ে যায়। এই যে দেখেন শার্লেটের কত ফাউন্ডেশন, এটা হচ্ছে এক্সট্রা গ্লোয়ের একটা ফাউন্ডেশন, এগুলো আমি কিনেছি আর ইউজ করি না। ফেলতেও খুব কষ্ট লাগছে বিকজ দিজ আর সো এক্সপেন্সিভ। তো
এই হচ্ছে সিচুয়েশন। তো কিচেনটা মাসাল্লাহ আমার বড় আছে, এই জন্য একটা কর্নার আমি স্পাইস, ফ্যান আর আমার মেকআপের এই বক্সটা রেখে দিয়েছি। তো সকালে রান্না করতে করতে আমি ঝটপট এইভাবে এটা থেকে বের করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপটা সেরে নিই, বা একটু কাজল যদি অ্যাপ্লাই করতে হয়, আইব্রো ঠিক করতে হয়, আমি করে ফেলি। আরেকটা কথা, আমি কিন্তু টিকটকে আছি, তো আমাকে টিকটকে ফলো দিতে কেউ একেবারেই ভয় পাবেন না। আমি ওইখানে কোনো কিছু বিক্রি করি না, কিছু একটা প্রোডাক্টস নিয়ে এসে হাজির হবো না, ভাই এটা কিনেন, যে বালা যে বালা। আই এম নট ডুইং দ্যাট স্টাফ। সো ওইখানে আমি মোটিভেশনাল ছোটো ছোটো ভিডিও ক্লিপস শেয়ার করে থাকি, এবং মাসাল্লাহ ভালো সাড়া পাচ্ছি সবার কাছ থেকে। তো টিকটক করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ইউটিউবে যাতে সাবস্ক্রাইবাররা আসেন। তো যারা এখানে দেখছেন আমাকে, কাইন্ডলি যদি টিকটকে ফলো না দিয়ে থাকেন প্লিজ করবেন। আর হেলদি ইটিং, হেলদি লাইফস্টাইল, আজে বাজে চিন্তা, আজে বাজে লোকজন যারা আপনাকে মেন্টালি টর্চার করে, যারা আপনাকে মন খারাপ করে দিয়ে, সেই সব মানুষ থেকে একদম দূরে সরে যান। চেহারা এমনি এমনি সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এমনি এমনি রাতে তাহলে ভালো ঘুম হবে। যখন ওই ফালতু লোকজন অ্যাভয়েড করবেন, তাদের সাথে বাজে তর্ক করবেন না, তাদের বাজে তর্কের উল্টা জবাব দিবেন না, দেখবেন যে চেহারা এমনিতেই সুন্দর হয়ে গিয়েছে। অ্যান্ড ইয়েস, ইচ ব্লগে এখন থেকে আমি শেয়ার করবো একটা করে খাবার করে দেখানোর, যে আমি কী খাই, কীভাবে আমার স্কিনের জন্য বা হেলদি লাইফস্টাইলের জন্য আমি কী কী খাবার খেয়ে থাকি, প্রত্যেকটা ব্লগে ট্রাই করবো শেয়ার করার। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।